নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 28শে আগস্ট 2023। এই সপ্তাহের সোমবার। আজ এই সপ্তাহের প্রথম ট্রেডিং ডে হচ্ছে, তো ভগবানের নাম করে আমরা শুরু করে দিচ্ছি এই সপ্তাহের চার্ট অ্যানালিসিস। হরে কৃষ্ণা। প্রথমেই চলে যাচ্ছি ইউএস ভিক্সের চার্টে, যে চার্টটি আমাদের বারংবার সহায়তা করে যে মার্কেটে বিশ্ববাজারের গতিবিধি কোন দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে সেটি বোঝার জন্য। তো দেখুন, এখানে পূর্ববর্তী সময়ে যেখানে সাপোর্ট ছিল সেখানে এবারে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচের দিকে এসেছে। মার্কেট নিচের দিকে থাকা মানে হচ্ছে মোটামুটি একটি বিশ্ববাজারে ইকুইটি মার্কেটে স্থিরতা। তো ইউএস ফিক্স থেকে সেভাবে খারাপ কোনো মেসেজ পাচ্ছি না। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড, এখানে কিন্তু দেখুন হায়ার হাই তৈরি হওয়ার যে শৃঙ্খল, সেটা কিন্তু শুরু হয়ে গেছিল মোটামুটি এই এপ্রিল মাস থেকে। এপ্রিল মাসের পর থেকে এখানে পরের হাই মে মাসে, তারপরের হাই জুন মাসে, তারপরের হাই এই যে জুলাই মাসে, আগস্ট মাসে যে লোগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো হাইয়ার লো। সুতরাং মার্কেটের স্ট্রাকচার আপাতত পজিটিভ, যেটি ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডের থেকে আমরা কিন্তু একটি ভালো সংকেত পাচ্ছি না। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টেও ঠিক একই রকম। এই যে এখান থেকে মোটামুটি 67 লেভেল থেকে যে তেজি শুরু হয়েছে, সেই তেজি কিন্তু সরাসরি 84 পর্যন্ত পৌঁছে যায়। এখন মার্কেট 80-তে ট্রেড করছে। মার্কেটের সম্ভবত একবারের জন্যে 75-এর লেভেলকে ছুঁতে আসতে পারে, কিন্তু মার্কেটে আমরা ক্রমাগত একটি প্রবণতা উপরের দিকে যাওয়ারই দেখছি। এখানে কিন্তু মার্কেট নিচের দিকে আসার প্রবণতা এখনও দেখাতে শুরু করেনি। ইউএস 100 ন্যাসডাকের চার্ট এমন একটি রেঞ্জে প্রবেশ করেছে, যেখানে যে রেঞ্জে মার্কেট কিন্তু পূর্ববর্তী সময়ে অনেকটাই সময় অতিবাহিত করেছে। সুতরাং এবারেও আমরা দেখছি যে সেই 24 জোনে মার্কেট প্রবেশ করেছে। 14,700 থেকে 15,500 এই লেভেলের মধ্যে মার্কেট বেশ কিছুদিন সময় অতিবাহিত করতে পারে বলে মনে হচ্ছে। S&P 500-এ দেখছি যে একই রকম কথা। সেখানে মার্কেট নিচের দিকে সাপোর্ট রয়েছে 4,328 বা 4,330-এর কাছাকাছি। উপরের দিকে 4,450-এর কাছাকাছি রয়েছে একটি জোরালো রেসিস্ট্যান্স। এই দুটো লেভেলের মাঝখানে মার্কেট বেশ কিছুদিন সময় অতিবাহিত করবে বলে মনে হচ্ছে। FTSE 100 অর্থাৎ ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ, ইউকের মার্কেটে মার্কেট সাপোর্টের কাছ থেকে ফিরে যাচ্ছে। মার্কেট হয়তো 7,565-র কাছাকাছি পৌঁছে গেলে আবার একবারের জন্য রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসতে পারে। ডাউ জোন্সে দেখছি যে মার্কেটের স্ট্রাকচার কিন্তু বেয়ারিশ, কিন্তু মার্কেট এমন একটি জোনে প্রবেশ করেছে যেখানে পূর্ববর্তী সময় অতিবাহিত করেছে। তাই জন্যে এখানে হয়তো বায়ার সেলারদের একটা বড় পার্টিসিপেশন থাকে, যার জন্যে মার্কেট সম্ভবত এই লেভেলে কিছুদিন সময় অতিবাহিত করবে। অন্যান্য ইন্ডেক্সের যেমন প্রবণতা দেখতে পাচ্ছি, সেই রকমই প্রবণতা এখানেও। ইন্ডিয়া ভিক্সের চার্টে দেখছি যে মার্কেট একটা নেগেটিভ ট্রেন্ড লাইন ছিল, সেই ট্রেন্ড লাইন ভেদ করে উপরের দিকে চলা শুরু করেছে বেশ কিছুদিন ধরে। এখানে মার্কেট সময় অতিবাহিত করুক আর না করুক, উপরের দিকে যাওয়ার প্রবণতা কিন্তু প্রবলভাবে দেখাচ্ছে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড, এখানেও ক্রমাগত মার্কেট সেই মে মাসের পর থেকে উপরের দিকে যাওয়া শুরু হয়েছে, তার জার্নি কিন্তু এখনও থামেনি। গিফট নিফটি কিন্তু ব্রেকডাউন দেখিয়েছে। এতগুলো ইন্ডেক্সের মধ্যে প্রথম ইন্ডেক্স যেটি দেখলাম যে মার্কেট কিন্তু ব্রেকডাউন এসেছে, এবং এখান থেকে মার্কেটে একটি যে সাপোর্ট লাইন দেখা যাচ্ছে, সেই সাপোর্ট লাইন হচ্ছে 18,850 বা এরকম কাছাকাছি। সুতরাং আমাদের এইখানে যদি ট্রেড রচনা করতে হয়, তাহলে আমাদের ট্রেড থাকবে বেয়ারিশ সাইডে। মার্কেট কিন্তু স্ট্রাকচার বেয়ারিশ, গিফট নিফটি স্ট্রাকচার। ডলার ইন্ডেক্স ক্রমাগত উপরের দিকে যাচ্ছে। আমাদের এই কালো লাইন দ্বারা আমাদের চিহ্নিত করা যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন আছে, সেই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউটের পরে আমরা দেখছি যে মার্কেট সুন্দরভাবে উপরের দিকে যাচ্ছে, এবং টার্গেট মোটামুটি 104 বা 5-এর কাছাকাছি দাঁড়ায়। সেদিকেই মার্কেট সেই কাছাকাছি ট্রেড করছে। ইউএসডি INR একদম সঙ্গত কারণেই মার্কেট উপরের দিকে যাওয়া পুনরায় শুরু করে দিয়েছে, যেহেতু ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ এখনও ইনট্যাক্ট রয়েছে। ইউরো ইউএসডি সঙ্গত কারণেই, যেহেতু ইউরো ইউএসডি হচ্ছে ডলার ইন্ডেক্সের অপোজিট ডিরেকশনের চার্ট, তাই আমরা এখানে ফল দেখতে পাচ্ছি। এরপরে চলে যাচ্ছি বল্টিক ড্রাই ইন্ডেক্স দেখার জন্য আমাদের একবারের জন্যে
একবারের জন্যে করতে হবে কি না, চার্ট প্যাটার্নটি চেঞ্জ করে লাইন চার্টে পরিণত করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটে পুনরায় বেয়ারিশনেস চলে এসেছে। তো এই বেয়ারিশনেস থাকার জন্যে ইকুইটি মার্কেট কিন্তু খুব একটা স্ট্রেংথ দেখাতে পারছে না। বিটকয়েন প্রায় গত 10 দিন ধরে একদম গতিহীনতায় ভুগছে। পূর্ববর্তী সময়ে এরকম হয়েছে। এরপরে যখন এই যে কনসোলিডেশন জোন থেকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে, তখন মার্কেট ক্রমাগত সেই দিকেই চলতে থাকবে, সম্ভবত উপরের দিকে দিতে পারে, কিন্তু তার আগে একবারের জন্য 25,000-এর লেভেল ছুঁতে নিচের দিকে আসতে পারে। ইথেরিয়ামেও আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্ন একদম বিটকয়েনের মতোই, মার্কেট একদম সংকুচিত হয়ে 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 একদম, যদি আমরা বলিঞ্জার ব্যান্ডকে দেখি, তো আমরা দেখবো যে একদম স্কুইজ করে গেছে। চাপা জায়গায় ট্রেডটা যতক্ষণ ট্রেড করবে, তত যেন একটা স্প্রিংকে চেপে ধরলে যেভাবে ওর মধ্যে স্থির শক্তি সঞ্চিত হয়ে যায়, এইখানেও তাই। স্প্রিংটি যেদিন ফাটবে, যেদিন মুক্তি পাবে, সেদিন কিন্তু অত্যন্ত গতিশক্তি নিয়ে যাবে, যেদিকেই যাক সে। ব্যাংক নিফটির চার্টে দেখব যে মার্কেট পুনরায় সেই জোনে ক্রিয়েট করেছে, যে জোনটা হচ্ছে চপি জোন, যে জন্য মার্কেট সময় অতিবাহিত করতে ভালোবাসে। ফিন নিফটির চার্টেও একই রকমের চার্ট প্যাটার্ন, সুতরাং এখানেও বলার কিছু নেই, মার্কেট চপি জোনে প্রবেশ করছে। নিফটির ক্ষেত্রে দেখছি যে নিফটিতে একটা ব্রেকডাউন হয়েছে, এবং আমরা কিছুদিন আগেই এই যে প্যাটার্ন আমাদের তৈরি হয়েছিল, অর্থাৎ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, যেটি হলো নেগেটিভ বায়াস নিয়ে কাজ করে। তো নেগেটিভ বায়াস নিয়ে আমাদের যে প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, সেই অনুযায়ী আমাদের যদি ট্রেড নিতে হয়, আমাদের ট্রেড হবে নেগেটিভ। এবং প্রথম যে সাপোর্ট লাইন আমরা দেখতে পাচ্ছি 18,900-র কাছাকাছি, সুতরাং এখান থেকে 400 পয়েন্টের একটা ফল একদম অনভিপ্রেত কিছু নেই। সেন্সেক্সের চার্ট যদি যাই, সেন্সেক্সের চার্টেও আমরা একই রকম প্যাটার্ন দেখতে পাচ্ছি, ততটা প্রমিনেন্ট না হলেও এখানেও একটি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এবং তার ব্রেকডাউন আসছে। এবং এক্ষেত্রে আমাদের টার্গেট লাইন হয়ে যাবে, ফার্স্ট টার্গেট হয়ে যাবে মোটামুটি এই 63,700-র কাছাকাছি। সুতরাং এখানেও আমরা মোটামুটি 1,000 পয়েন্টের একটা র্যালি কিন্তু এখানে দেখতে পাবো, কিন্তু সেটি নিচের দিকে, অর্থাৎ বেয়ারিশ সাইডে আমাদের ট্রেড যদি রচনা করতে হয়, বেয়ারিশ সাইডে হবে সেন্সেক্সের ক্ষেত্রে। শেষ চার্ট আমরা গোল্ডের চার্টটি দেখে নেব। গোল্ডে আমরা বহুদিন আগে থেকেই এই প্যাটার্নটি দেখছি, যে এখানে একটি ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করা শুরু হবে, এবং সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের অ্যাকুমুলেশন জোন ছিল 1900-র কাছাকাছি। তো মার্কেট পুনরায় সেই লেভেল থেকে ওঠা শুরু হয়েছে। সম্ভবত কিছুদিনের মধ্যেই আমরা এখানে যদি স্ট্রেংথ দেখি, 1970-75-এর লেভেল দেখা যাবে। কারেন্ট লেভেল থেকে 3% আমরা অবশ্যই গেইন পেতে পারি। সুতরাং এই লেভেল থেকে আমাদের লং সাইডে ট্রেড রচনা করা ঠিক হবে। তো এখনকার মতন আপডেট এইটুকুই থাকলো। পরবর্তীকালে দেখা হবে আপনাদের সঙ্গে। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করার অনুরোধ নিয়ে আজকের মতন এই ভিডিওকে বিরাম দিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।